কিন্তু কিছু প্রস্তাব দিয়েছে যেগুলো হয়তোবা গ্রহণ করা যায়, যেটা ডক্টর অরূপ রতন চৌধুরী সম্প্রতি একটা চিঠিতে লিখেছেন। সেটা হলো যে আমরা দাবি করেছি সংশোধনীতে যে 90% পিক্টোরিয়াল হেলথ ওয়ার্নিং হতে হবে, ছবিযুক্ত ওয়ার্নিংটা। এনবিআর বলছে এটাকে 75% করে। তো সেটা আমার মনে হয় যে এটা যদি ওইভাবেও করতে হয় তবু 50% চাইতে বাড়ানো যাবে। আমরা মনে করছি যে সেটা আমরা মেনে নিতে পারবো। দ্বিতীয়ত যেটা একটা ফ্লেভারের কথা বলেছেন তারা, সেটা যদিও একটু মানে আসলে ওটা দিয়েই তামাককে বেশি সিগারেটকে আকর্ষণীয় করা হয়, তবুও ধরেন ওটাকে একটা সময় বেঁধে দিয়ে যে এরপরে মানে এক্ষুনি বন্ধ না করে একটা সময় বেঁধে দিয়ে পরে কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে এটা বন্ধ করা যায়, এটা ডক্টর অরূপ রতন চৌধুরীও প্রস্তাব দিয়েছেন। সেটাও হয়তো আমরা করতে পারবো। এমনকি খুচরো সাদাকেও, খুচরো যেমন সিগারেট একটা কিনতে পারলে তো সহজে পকেটে যা টাকা আছে ওর মধ্যে কেনা যাবে। জর্দা, গুল ওগুলো খুচরো পেলে, যেমন পানির খিলির মধ্যে যেটা বিক্রি করছে ওটাকে আমরা খুচরো ধরতে পারি। সাদা পাতা কোনো প্যাকেজিং ছাড়া বিক্রি হচ্ছে, ওগুলো যদি বন্ধ করা যায়, তো সেখানেও যদি এই মুহূর্তে না করতে চায় তাহলে সেটা একটা সময় বেঁধে করা যাবে। আমি এইটুকু বলতে চাচ্ছি যে সরকারের দিক থেকে, এনবিআর এর পক্ষ থেকেও যদি এই প্রস্তাবগুলো আসে এবং অলরেডি তারা দিয়েছেন, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আর কোনো তামাক কোম্পানির ষড়যন্ত্রে বা তামাক কোম্পানির একটা মানে এমন গরুর ধাঁধায় তারা ফেলে দিয়ে যদি অন্য ধরনের প্রস্তাব আসে, এবং আমি মনে করি না যে এনবিআর সেটা আসলেই গ্রহণ করবেন। এনবিআর এটা বলছেন যে তারা শুনবেন, কিন্তু তামাক কোম্পানি যেরকম কাজ করে এবং যেভাবে অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে, মানে তামাক কোম্পানির সাথে একটা কথা আছে, টোব্যাকো ইন্টারফিয়ারেন্স, টোব্যাকো কোম্পানি ইন্টারফিয়ারেন্স। এটা ইন্টারফিয়ারেন্স মাইনেই হলো তারা জোরপূর্বক কিছু করিয়ে নেবে। তো ফলে এখানে তাদের সাথে বসে কিছু আলোচনায় ইতিবাচক কিছু পাওয়ার সম্ভাবনা নাই, আমি দেখি না। তো এই জন্য আমরা বলছি যে এনবিআর নিশ্চয়ই চিন্তা করবেন এটা ইয়ে করার জন্য। এনটিসিসি, স্বাস্থ্য মন্ত্রণালয় এটা তারা করেন নাই, তারা এটা এই মিটিং তারা ডাকেন নাই। এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এটা ডাকেন নাই। তারাই মূল মন্ত্রণালয়, কাজে তারা যেটা চাইবেন সেটাই হতে হবে। এবং সেটাই আমি মনে করি যে এটা আমি আসলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে খুবই আন্তরিক, এনটিসিসি খুবই চেষ্টা করে যাচ্ছে। ফলে আমি আশা করি যে আমরা ইনশাল্লাহ সংশোধন করে ছাড়ব। তামাক নিয়ন্ত্রণ আইন 2005 যেটা সংশোধিত অবস্থায় 2013 সংশোধিত অবস্থায় আছে, সেটার যে 6টা প্রস্তাব আছে সেটাই আমরা করে ছাড়ব। এটা আমি বিশ্বাস করি, আমার নিজের দিক থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যথাসাধ্য এটা চেষ্টা করে করব।